ডিসেম্বরের শুরু বা শেষ নির্বাচন যখনই হোক না কেন বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। রাজনৈতিক আলোচনায় আগামী নির্বাচনই প্রধান বিষয়। যেসব দল সংস্কার নিয়ে আওয়াজ তুলছে তারাও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বেশ জোরে সোরে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নির্বাচন প্রস্তুতি নিয়ে আলাপ করব ভোটের ট্রেনের ৭৯তম পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। শুরুতেই জেনে নিতে চাই, দেখে আসতে চাই আজকে নির্বাচনী মাঠে যেসব আলাপ আলোচনা হয়েছে রাজনৈতিক দল এবং পক্ষগুলো কে কি বলছে। আমরা একটু দেখি। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আজ একটি নির্বাচন কমিশনে একটি বৈঠক হয়েছে, সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন ডিসেম্বর সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানের উদ্দেশ্য সফল হবে না। গণ অধিকার পরিষদ আজ ৫ দফা দাবি জানিয়েছে সরকারকে, সেখানে জুলাই গণহত্যার বিচার থেকে শুরু করে আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছে। তার মধ্যে একটি দাবি হচ্ছে, রাশেদ খান জানিয়েছেন জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, অর্থাৎ আওয়ামী লীগ যারা এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন তিনি। ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন। স্বাগত আজকের ভোটের ট্রেনে জনাব নিজাম উদ্দিন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, নির্বাচনের আলাপ আলোচনা যখন চলছে তখন রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায়, সরকারও বলেছিল এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মাঝামাঝি, কিন্তু অবশেষে আমরা সম্প্রতি জানতে পারলাম, বিশেষ করে আজকে নির্বাচন কমিশনও বলছে যে ডিসেম্বরকে সামনে রেখে তারা এগোচ্ছে। তাহলে কি রাজনৈতিক দলগুলোর চাপে এই সরকার এমন অবস্থান নিচ্ছে? তাহলে আপনাদের অবস্থানটা কি? আপনারা তো সংস্কারের কথা বলে আসছিলেন। ধন্যবাদ। আজকে বিএনপির ঊর্ধ্বতন প্রথম সারির নেতৃবৃন্দের সাথে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ হয়েছিল। সেখানে আলোচনায় বিএনপি দাবি করছে যে তাদের নির্বাচন নিয়ে যে আলাপ আলোচনা, সেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার পক্ষেই অনেকটা মতামত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও তার প্রেস সচিব জনাব শফিকুল ইসলাম সাহেব বলেছেন যে নির্বাচনেই স্পেসিফিক নয়, তবে নির্বাচন বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এদিকে আবার আমাদের নির্বাচন কমিশনার জনাব সানাউল্লাহ সাহেব ডিসেম্বরে নির্বাচনকে কেন্দ্র করেই তাদের প্রস্তুতির কথা বলেছেন। তো এখানে আমাদের জাতীয় নাগরিক কমিটির বক্তব্য আমরা শুরু থেকে বলে এসেছি যে এই ৫ই আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান, এটা মাত্র নিছক কোনো একটা নির্বাচনের জন্য এই অভ্যুত্থান হয়নি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্রীয় কাঠামোর যে যৌক্তিক সংস্কার, ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোকে সংস্কার করে একটি যৌক্তিক এবং ফেয়ার ইলেকশনের জন্য একটা গ্রাউন্ড তৈরির জন্য আমরা বরাবরই এখানে আলাপটা মাঠে বলে আসতেছি। আমাদের সভা সেমিনার বক্তব্য বিবৃতিতে আমরা বারবার বলে আসতেছি। তো সেখানে অনেকগুলো সংস্কার কমিশন, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সকল সংস্থার আলাপ এনেছেন, যে সকল সংস্কার প্রস্তাব দিয়েছেন, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং রাষ্ট্রপতির সরাসরি ইলেকশন এবং আপনার একই প্রধানমন্ত্রীর ২ মেয়াদের বেশি নয়, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান না ভোটের বিষয়টা এখানে আনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার বিষয়টা এসেছে। 40% ভোটের কম ভোট পেলে সেখানে আবার পুনর্নির্বাচনের কথা বলা হয়েছে। কোনো আসনে যদি 40%-এর বেশি না ভোট করে সেখানে। জনাব নিজামউদ্দিন, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এই আপনারা যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কারগুলোকে আসলে রাজনৈতিক আপনাদের দল গঠন এবং সংগঠিত করার উদ্দেশ্যেই? না, আমরা দলকে সংগঠিত করার জন্য এসব সংস্কার প্রস্তাব কমিশনগুলো দিচ্ছে না, কিংবা আমরা সংস্কারগুলো শুধুমাত্র আমাদের দল গোছানোর জন্য বলে আসতেছি না। আমরা বারবারই বলে আসছি যে আমাদের গণ অভ্যুত্থানের আগেই আমরা যে ১ দফার ঘোষণা করেছি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ বলতে গত ১৫ বছরে ফ্যাসিবাদ এবং তার রেজিমকে দীর্ঘায়িত করার জন্য এবং এক কেন্দ্রিক ক্ষমতা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে এবং প্রতিষ্ঠানকে ধ্বংস করার মাধ্যমে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার মধ্যে তাদের শাসনকে দীর্ঘায়িত করা হয়েছে এবং দেশের সমস্ত অর্থকে, সার্বভৌমত্বকে বুলণ্ডিত করা হয়েছে, দেশের সম্পদকে
দেশের বাইরে প্রচার করেছে। আমরা সেই জন্য বলেছি একটা দেশের সার্বভৌম দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকলে, প্রাতিষ্ঠানিক সার্বভৌমত্ব না থাকলে যে কোনো ব্যক্তি এই প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে ফ্যাসিবাদ হতে বাধ্য। যেই কারণে রাষ্ট্র কাঠামোর যৌক্তিক সংস্কার ছাড়া আমরা নির্বাচনের আলাপটা কখনো মাঠে আনি না। সংস্কারের কথা আপনারা এই বরাবর এই দাবি তুলে আসছেন, আমরা আপনার কাছে আরও শুনবো, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জনাব নিজামুদ্দিন, আমরা দর্শক ভোটের ট্রেনে নিচ্ছি এই মুহূর্তে একটা বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলাপ করছি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক নিজামুদ্দিনের সঙ্গে। জনাব নিজামুদ্দিন আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা আপনার কাছে আবারও ফিরছি। জানতে চাই যে যদি ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তাহলে আপনাদের দল গঠনের প্রস্তুতি কতটা এগুলো? ধন্যবাদ। আপনারা জেনে আসতেছেন আমাদের কেন্দ্রীয় মুখপাত্র এবং আমাদের আহ্বায়ক সদস্য সচিব এবং মুখ্য সংগঠক সাজিদ আলম সহ একাধিক মিডিয়ায় তাদের সভা সেমিনারের বক্তৃতায় বলেছেন যে আমরা ফেব্রুয়ারির মধ্যে কিংবা ফেব্রুয়ারির শেষার্ধে আমরা আমাদের নতুন দল গঠন করতে যাচ্ছি এবং সেই নতুন দল গঠনের মাধ্যমে নতুন গঠনকে কেন্দ্র করে আপনারা জেনে থাকবেন আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলোতে, মহানগরে এবং জেলাগুলোতে আমাদের বুথ স্থাপনের মাধ্যমে নির্দিষ্ট ফর্মে জনমত জরিপ যাচাই করা হচ্ছে এবং অনলাইনেও আমরা সেই ফর্ম দিয়েছি। আপনারা জানেন প্রথম দিনেই আমাদের লক্ষাধিক মানুষ সেই ফর্মে তাদের মতামত দিয়েছেন। সেখানে আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য আদর্শ কী হবে, দলের প্রতীক কী হইতে পারে, এই মুহূর্তে একটা রাজনৈতিক দলের কী কী কর্মসূচি হাতে নেওয়া উচিত এবং আমাদের দলের মূল স্লোগান কি হইতে পারে, মানুষের প্রত্যাশা কি, আমাদের করণীয় কি, এই বিষয়গুলোতে আপনাদের ওপেন ইন্ডেড কোশ্চেন নেওয়া হয়েছে মানুষের পক্ষ থেকে এবং মানুষের আগ্রহ উদ্দীপনা আমরা পেয়েছি সেখানে। এখন দেখেন আমরা আমাদের দল নির্বাচনে যাবে কি না, আমরা প্রার্থী দিব কি না, কত আসনে প্রার্থী দেব এবং আমাদের নির্বাচন কেন্দ্রে কোনো অ্যালায়েন্স হবে কি না, এগুলো অনেক প্রশ্ন। তার আগে আমরা নির্বাচনের আগে আমরা মূল যে কথাটা বলেছি, রাষ্ট্রের গুণগত পরিবর্তন না হলে, যৌক্তিক কাঠামো সংস্কার না হলে এই নির্বাচন অবান্তর। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দুইটা মুখ আছে, তারা সরকারে গেলে এক মুখে কথা বলে, বিরোধী দলে আসলে অন্যরকম কথা বলে, কিংবা বিরোধী দলে নির্বাচনের আগে একরকম কথা বলে, সরকার গঠন করার পরে তারা পুরো রিভার্সলি উল্টা পথে কথা বলে। তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে আপনারা দেখেছেন প্রত্যেকটা দল তাদের স্ববিরোধী কথা বলেছে। যেই 1991-তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরঙ্কুশ জনপ্রিয়তা এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে বিএনপি দল গঠন করেছিল, তারাই এসে 96-তে আবার তত্ত্বাবধায়ক সরকারকে তোয়াক্কা করে তারা ক্ষমতার রিজিমকে দীর্ঘায়িত করার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার পায়তারা করেছিল। সেখানে জামাত এবং আওয়ামী লীগ সহ তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। সেই আওয়ামী লীগ এসে আবার 2011-তে সে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলো। তো আমরা এগুলো দেখেছি। সুতরাং রাষ্ট্রীয় কাঠামো, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, সংবিধান, পুলিশ এবং ব্যুরোক্রেসি, এই বিষয়গুলোতে যদি যথাযথ সংস্কার না হয়, শুধুমাত্র একটা নির্বাচনকে আয়োজনের মাধ্যমে বা নির্বাচন সম্পাদনের মাধ্যমে দেশের কল্যাণকর কোনো কিছু প্রতিষ্ঠা হবে বলে কল্যাণকর হবে না আপনি বলছেন। আমরাও চাই যে কল্যাণকর একটি রাষ্ট্র যারা স্বপ্ন দেখেছিল সেটি বাস্তবায়ন হোক। আপনি আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে নিতে চাই সংসদীয় আসনের পরিক্রমা। সংসদীয় আসন ৭৯ নম্বর, সেটি চুয়াডাঙ্গা ১। এর সীমানা হচ্ছে আলমডাঙ্গা এবং সদর উপজেলার 5টি ইউনিয়ন। এই আসনের মোট জনসংখ্যা ৫,২১,৪৯৬ জন। দর্শক, ভোটের ট্রেনে আলাপ করছিলাম নতুন রাজনৈতিক দল, নির্বাচন এবং সংস্কার সহ নানান ইস্যুতে। শেষ করছি আজকের ভোটের ট্রেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।